কোনো একজন সিআরপি, বিএসএফ, আইটিবিপি, আর্মি থেকেই 28 বছর চাকরি করে আসার পরে থেকে তাকে যদি এসআরের লাইনে দাঁড়িয়ে দিতে পারে, এটা একটা দেশের জন্য এবং সমাজের জন্য একটা লজ্জাজনক বলতে পারেন। মানে ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে বাংলাতে। দু সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নির্বাচন ঘোষণার আগেই এই বাহিনী রুট মার্চ শুরু করেছে, যাতে ভোটারদের মধ্যে আস্থা তৈরি করা যায় এবং বুথ, ইভিএম ও গণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা যায়। কিন্তু আমরা জানি ইলেকশন কমিশন এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি কেন্দ্রের সিআরপিএফ রাজ্য পুলিশের কাছে হস্তক্ষেপ করবে? নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের আদতে ভূমিকাটি কি? প্রাক্তন কমান্ডো সুজয় মণ্ডলের চুলচেরা বিশ্লেষণ রইল আপনাদের সামনে। রাজ্য পুলিশ নির্বাচন পরিচালনা করার সময় প্রতিটি নির্বাচন সিআরপিএফ পাশে দাঁড়িয়েছিল। এবার কি আমরা কোনো ডিফারেন্ট কিছু দেখতে পাবো সেক্ষেত্রে? দেখুন, রাজ্যের পুলিশ ক্ষেত্রে বলবো, দেখুন একটা কথা বলে, সিআরপিএফ, বিএসএফ যে দেখছেন আদালতের রায় এবং ইলেকশন কমিশনের রায়ের জন্য আজকে ইলেকশন এসআইআর নিয়ে যে বাংলার যে পরিস্থিতি, উত্তাল পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে ভিত্তি করে ইলেকশন কমিশনার এবং আমাদের মহামান্য সংবিধান বিচারপতিরাও দেখছে এবং সেন্ট্রাল থেকেও দেখছে, চারদিক থেকে দেখছে যে এক্ষেত্রে বাংলার যে পরিস্থিতি আজকে এসআইআর নিয়ে যে ছিনিবিনি হচ্ছে, সেটাকে রক্ষা করার জন্য হয়তো কেন্দ্রের পুলিশ এবং কেন্দ্রের সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, প্যারামিলিটারি ফোর্স আসছে। তার সঙ্গে সঙ্গে রাজ্য কিন্তু সেক্ষেত্রে সাপোর্ট করবে বাধ্য। কারণ কি বলুন তো, যারা বাইরে থেকে সেন্ট্রাল এজেন্সিরা আসে, সেন্ট্রাল পুলিশরা আসে, তারা কিন্তু কি করে, তারা কিন্তু পুলিশের আওতায় এসে বসে। হয়তো আজকে হয়তো সল্টলেকের মতো জায়গাতে 4টে কোম্পানি এলো, যে থানার আন্ডারে থাকবে সেই থানার যে এসওজো আছে, থানার যে আইসি সাহেব আছে, থানার যে একজন আইও সাহেব আছে, তার আন্ডারে থাকে। অতএব কোঅপারেট না করলে পথে কিন্তু সেন্ট্রাল বাহিনী এসে কিছু করতে পারবে না। কোঅপারেট করবে এটাও জানি এবং বাংলাকে সুরক্ষা রাখবে, এটাই বাস্তব। এবং সেন্ট্রালের যারা সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি যারা আসছে আমাদের এখানে, প্যারামিলিটারি জওয়ান যেহেতু এখানে আসছে, অতএব আমি জানি পুলিশ যদি মনে করে, রাজ্য সরকার যদি মনে করে যে আমি করবো না সেইভাবে সহায়তা, কোনোদিন সেটা মানা যায় না। কারণ করতে বাধ্য, এটা সিস্টেম সেন্ট্রাল। এবং যেমন দেখুন কিছু কিছু ক্ষেত্রে সংবিধানের আইনে আছে, কেন্দ্রের আইন রাজ্য মানতে বাধ্য, যদি না মানে তাহলে আলাদা পরিস্থিতি হয়ে যায়। অতএব এসআইআর ইস্যুকে নিয়ে যেভাবে উত্তাল পরিস্থিতি চলছে, অতএব নির্বাচন কমিশন দেখছে যে এই পরিস্থিতি আমাকে সেন্ট্রাল বাহিনী না নামালে কিছু একটা বাংলার মধ্যে মানে ক্ষতি হতে পারে, বাংলায় দাঙ্গা সৃষ্টি হতে পারে, বাংলার একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, সেই জন্য আসছে। অতএব পুলিশ কিন্তু রেডি যে তাদেরকে সাপোর্ট করার জন্য, কারণ তাদের সাপোর্ট তাদেরকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে এবং বাংলাকে সুরক্ষিত রাখবে, এটাই বাস্তব। তিনি উল্লেখ করেন, বাংলায় এসআইআর এর কারণে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, তার জন্যই এই কেন্দ্রীয় বাহিনী। আর এতে রাজ্য পুলিশকে সহযোগিতা করতেই হবে, কারণ তারা বাধ্য। যদি সিআরপিএফকে সিআরপিএফ ডিজির পরিবর্তে রাজ্য ডিজিকে রিপোর্ট করতে বলা হয়, তাহলে সিআরপিএফ কিভাবে স্বাধীনভাবে কাজ করবে? দেখুন, সিআরপিএফ এর যে ব্যাপারটা আছে, রাজ্যের দেখুন যে কোনো জায়গাতে যখন ডিউটি করা হয়, তো আপনারা কতটা জানেন আমি জানি না, আমি যেহেতু ডিফেন্সে ছিলাম, এক্স কমান্ডো, তাহলে আমি জানি সিআরপিএফ যখন এখানে বাংলাতে আসবে, অতএব রিপোর্টিং কোথায় করবে, ডিস্ট্রিক্টের যে মুখিয়া আছে, যে মেন আছে, তার সঙ্গে একটা ডাইরেক্ট এসপির সঙ্গে সম্পর্ক করবে। এবং যদি স্টেটে আসে তো ডিজিপির সঙ্গে, আমাদের যে সেন্ট্রালের ডিজিপি, আইজি যারা উচ্চ সিনিয়র অধিকারী, তাদের সঙ্গে একটা টাই আপ থাকে, সুন্দর একটা অ্যাডজাস্টেবল করে সেইভাবে তাদের পাঠায়। এবং তাদের সুরক্ষা মানে সেন্ট্রালের সুরক্ষার জবাবদারি কিন্তু রাজ্যের পুলিশের, এবং রাজ্যটাকে সুরক্ষা করার জবাবদারি কিন্তু সেন্ট্রালের, এটাই কিন্তু বাস্তব। অতএব এই যে ডিজিকে রিপোর্ট করা না, অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো একটা জায়গায়, এই সল্টলেকে যদি কোনো জায়গায় কিছু হয়, কিন্তু এরিয়া সম্বন্ধে তাদের আইডিয়া থাকে না, সেই এরিয়ার জানকারি এবং এরিয়া সিস্টেম নেওয়ার জন্য কিন্তু রাজ্য পুলিশকে তারা ইনফর্ম করে এবং রাজ্য পুলিশকেও ইনফর্ম করে। এবং আমাদের যে সিস্টেম আছে, রাজ্য পুলিশের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সিআরপিএফের যদি কোনো সিনিয়র অফিসার থাকে, সিনিয়র অধিকারী থাকে, তাকেও কিন্তু ইনফর্ম করে। অতএব দুজন মিলে অ্যাডজাস্টেবল হয়ে, যেহেতু বেল ফোর্স, তাদের মধ্যে একটা মিলাপ থাকে, সেই ক্ষেত্রে এসে যদি বলে না ডিজিপিকে ডাইরেক্ট রিপোর্ট করলে, তো আমাদেরও সিস্টেমে যেটা বানা আছে ওখানেও কিন্তু রিপোর্ট করতে হয়, এটাই কিন্তু বাধ্য। আচ্ছা, সিআরপিএফ বাংলার রুট, ভাষা সম্পর্কে সেরকমভাবে জানে না, তো পুলিশের সহায়তা ছাড়া তো এটা সম্ভব নয়। আমি তো বারবার বলছি, পুলিশের সাহায্য করার জন্য বাধ্য এবং সাহায্য করতে হবে। এবং সিআরপিএফ ডাইরেক্ট কোনো জায়গাতে কিছু করতে পারবে না, কারণ তার ভাষা, তার এরিয়া,
তার এরিয়া ডেমোনেশন যেখানে করতে হবে, কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে, সেটা তো তাদের জানকারি নেই। অতএব লোকাল পুলিশকে সঙ্গে নিয়ে যা কিছু করতে হবে, লোকাল পুলিশ থাকবে সঙ্গে, এটাই বাস্তব, এটাই সিস্টেম, এটাই কিন্তু আইন। অতএব আমি যেটুকু জানি, লোকাল পুলিশ সাহায্য করবে এবং সেন্ট্রাল বাহিনী লোকাল পুলিশ যে সিস্টেমে যাবে সেই সিস্টেমে কাজ করবে। অন্যায়টা অন্যায়, এবং লোকাল পুলিশ যেটা বলবে সেটা কিন্তু করতে বাধ্য নয়। লোকাল পুলিশের এটা কত না, তারা কিন্তু তারা বোঝে, তাদের আইন আছে, তারা মানে তাদেরকে গাইড করার দায়িত্বে থাকবে কিন্তু লোকাল পুলিশ, কারণ যেহেতু তারা লোকাল নয়, এটাই বাস্তব। 5000 সিআরপিএফ বাহিনী কি দুটি পর্যায়ে নির্বাচনে সমগ্র বাংলা পরিচালনা করতে পারে? দেখুন, 5000 সিআরপিএফ যদি থাকে, আমি যেটুকু জানি, আমি কিন্তু ডিফেন্সে যে সিআরপিএফের কোবরা কমান্ডোতে ছিলাম, তো সিআরপিএফে আমি ইলেকশন ডিউটি করেছি। কারণ ইলেকশন ডিউটি করার সময় একজন তিনজন যদি একটা বুথে থাকে না, হিসাব করে দেখতে গেলে না, কারণ ওদের যে জজবা, ওদের যে সাহস, ওদের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু রাজ্যের পুলিশ একজন থাকে গাইড করার জন্য, কিন্তু তাদের সিস্টেমটা কিন্তু চূড়ান্ত সিস্টেম। তাদেরকে একজনকে যদি সেইভাবে কমান্ডো এবং আমাদের যদি সিআরপিএফ বিএসএফ কোনো একদম জওয়ানকে গেটের মুখে দেওয়া, সে নিজে কিন্তু কীভাবে ইলেকশন পরিচালনা করতে হয়, কীভাবে জায়গাটাকে পরিচালনা করা, কীভাবে শান্ত পরিবেশভাবে শান্তিভাবে মানে কাজ করানো যায়, সেটা কিন্তু ওনারা জানে। অতএব আমরা যেহেতু ডিউটি করেছি, এটা জানি, এতে কোনো প্রবলেম হওয়া উচিত নয়। আমি এইটুকু জানি, সিআরপিএফ 5000 সিআরপিএফকে কমসে কম আমাদের রাজ্যের পুলিশকে যথাযথভাবে সাহায্য করলে তারা নিশ্চয়ই কিন্তু সামনে নেবে। রাজ্য পুলিশ এবং সিআরপিএফ একে অপরের বিরুদ্ধে দাঁড়ালে কি হয়, মানে চরম পরিস্থিতিতে কে হস্তক্ষেপ করে, সেখানে সুপ্রিম কমান্ডারটা কে হয় তখন? দেখুন, রাজ্য এবং কেন্দ্রের পুলিশ যখন থাকে, সুপ্রিম পরিস্থিতি যখন রাজ্যে যখন এরকম কোনো দিন হয় না, যে রাজ্যে পুলিশ এবং সিআরপিএফের সঙ্গে সেন্ট্রাল পুলিশের যখন হয়, তখন কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলার প্রচুর বড় যখন ইস্যু হয়ে যায়, বাংলার তৎকালীন হোম মিনিস্টার এবং ইলেকশনের ক্ষেত্রে যে ইলেকশন কমিশনার সব কিছু, যদি এমনিতে কোনো রকম পরিস্থিতি, বাংলার হোম মিনিস্টার এবং সেন্ট্রালের ডিজিপি এবং বাংলার ডিজিপি এবং সেন্ট্রালের হোম মিনিস্টারের সঙ্গে একটা টাই আপ হয়ে সেখানে মিউচুয়াল করা যায়। অর্থাৎ এই যে কথাটা বলছেন না, যে সেন্ট্রালের সঙ্গে রাজ্যের একটা পুলিশের একটা ঝামেলা, কোনোদিন দ্বন্দ্ব না, এটা সিস্টেমের মানে এটা তাহলে সিস্টেমের বিরুদ্ধে চলে গেল। অতএব সেটা কোনোদিনই হওয়া সম্ভব নয়। যদি বাই চান্স হয়ে যায়, যদি ইলেকশন যখন ঘোষণা হয়ে যাবে, ইলেকশন কমিশনারের সর্বোচ্চ ইলেকশন কমিশনারের আদেশে কিন্তু রাজ্যের পুলিশকেও চলতে বাধ্য এবং কেন্দ্রীয় পুলিশকেও চলতে বাধ্য, এটাই বাস্তব। কেন্দ্র কিভাবে নিশ্চিত করতে পারে যে সমস্ত পোলিং বুথ সুরক্ষিত আছে? দেখুন, কেন্দ্র অ্যাকচুয়ালি বলতে গেলে ইলেকশন কমিশনার, যেহেতু ইলেকশন কমিশনার আন্ডারে চলে যাবে, অতএব কেন্দ্র সেখান থেকে ইলেকশন কমিশন থেকে রিপোর্ট পাবে, স্টেটও কিন্তু স্টেটের যারা আছে তারা কিন্তু ইলেকশন কমিশনার থেকে রিপোর্ট পাবে। অতএব টোটালটাই চলে যায় ইলেকশন কমিশনারের আন্ডারে, বুথ থেকে আরম্ভ করে টোটাল রিপোর্টটা কিন্তু দেয় কিন্তু পুলিশ এবং রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ প্রত্যেকে কিন্তু ইলেকশন কমিশনারকে রিপোর্ট দেবে। অতএব কি সুরক্ষা না, মানে সে কেন্দ্র কি করে সুরক্ষা বলতে পারবে বলছেন, টোটালটা কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে যেহেতু চলে যায়, অতএব সেন্ট্রালের ফোর্স এবং সেন্ট্রাল বাহিনী তথা আমাদের রাজ্যের বাহিনী দুজনেই কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে যায়, ইলেকশন কমিশন থেকে সব কিছু তথ্য পাওয়া যায়। দাঙ্গার ঘটনা কি ধরনের নিরাপত্তা সরবরাহ ব্যবস্থা প্রয়োজন? দেখুন, দাঙ্গার ক্ষেত্রে যদি পশ্চিমবাংলার যে পরিস্থিতি, জনতা যদি উত্তাল, যে ধরনের এসআইআরকে নিয়ে যেভাবে চলছে, মানুষকে যেভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আজকে সাধারণ মানুষ, আমি দেখলাম কয়েকদিন আগে হুগলির একটা 80 বছরের বিধবা মহিলা, সে মানে লাইনে দাঁড়িয়ে আছে। তো এইটা একটা করুণ, মানে সাধারণ জনতা হিসাবে, জনগণ হিসাবে আমি যেটা কোনো বলি, এরকম করা যায় না। কোনো একজন মানুষ দেখা যাচ্ছে এখানে 50 বছর আছে, তার এসআইআর লিস্টে নাম করে দিচ্ছে। কোনো একজন সিআরপিএফ বিএসএফ আইটিবিপি আর্মি থেকেই 28 বছর চাকরি করে আসার পরে থেকে তাকে যদি এসআইআর লাইনে দাঁড়িয়ে দিতে পারে, এটা একটা দেশের জন্য এবং সমাজের জন্য একটা লজ্জাজনক বলতে পারেন। কারণ এইটাকে আমি কোনোদিন সাপোর্ট করি না। হ্যাঁ, যদি সে এই দেশের নাগরিক না হয়, সে যদি ইললিগাল মাইগ্রেন্ট হয়, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এই যে মানুষকে হয়রানির পথে ঠেলে দিচ্ছে একের পর এক, এটার আমি বিরোধিতা করছি। কারণ আজকে বাংলা তথা সেন্ট্রাল যেই বা যারাই হোক না কেন, সাধারণ মানুষকে নাজেহাল করা উচিত নয়। এইটা আজকে ইলেকশন আসছে, এসআইআর হচ্ছে, এসআইআর একটা মানে সিস্টেম পরিস্থিতি, মানে কি বলে, এসআইআর করতে গেলে হতে কমসে কম 2 বছর সময় লাগে। আজকে যদি 2 বছরের কাজটা 2 মাসে করানো যায়, এবার বিএলও থেকে আমাদের যেভাবে প্রেশার দিয়ে করা হচ্ছে, তারা কিন্তু বিবৃত হচ্ছে, তো ভুলভাল ডিসিশন নিতে বাধ্য, তারা ভুলভাল হয়ে কিন্তু সাধারণ ভুলভাল করছে বিএলওরা, সিনিয়র অফিসারটা, কিন্তু পরিস্থিতি সাধারণ গরিব পরিবারের গরিব ফ্যামিলির লোকরাই কিন্তু পরিস্থিতির শিকার হচ্ছে। অতএব সাধারণ জনগণ কিন্তু পরিস্থিতির শিকার হচ্ছে। অতএব এই যে যখন সাধারণ মানুষ যখন পরিস্থিতির শিকার হবে, কিন্তু ভয়ঙ্কর একটা ভিতরের মধ্যে একটা মানে
আন্দোলন জেগে যাবে এবং মানুষ একত্রিত হয়ে একটা যখন দাঙ্গার সৃষ্টি হবে তখন কিন্তু সেই সোজবুজভাবে সেইটা হয়তো পুলিশ সেইভাবে কীভাবে কী হচ্ছে পুলিশ হয়তো সেন্ট্রাল বাহিনীকে মদত করবে এবং সেইভাবে কিন্তু দাঙ্গাটাকে করা যাবে মানে দাবানো যাবে। তাছাড়া যা পরিস্থিতি হচ্ছে বাংলার যে পরিস্থিতি হতে পারে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। আজকে যে ইলেকশন করে লাভ ইলেকশনে যে কী পরিস্থিতি হবে মানে ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে বাংলাতে।